আমাদের প্রতিটি ছাদ বাগানে দু চারটে গোলাপের চারা নেই, এটা হতেই পারে না। আপনারা সকলেই গোলাপ প্রচুর ভালোবাসেন এবং নিজেদের ছাদ বাগানে দু চারটি গোলাপ অবশ্যই বসিয়ে থাকেন। প্রিয় ভিউয়ার্স, আমি পরিতোষ চক্রবর্তী আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম আমি কিভাবে প্রুনিং করলাম এবং প্রুনিংয়ের পরে আমি এই আপডেটগুলো আপনাদের দেখিয়েছিলাম যে কত পরিমাণে শাখা গজিয়েছে। এখন কিন্তু সেই শাখাগুলি পরিণয় পেতে যাচ্ছে। দেখুন, এটি একটি ব্ল্যাক রোজ, এটি কিন্তু কুড়ি এসে গেছে। আর এগুলো আমার লাল গোলাপ, এগুলো রেড রোজ। এই দেখুন, এটার মধ্যেও কিন্তু কুড়ি এসে গেছে। এবারে বিষয়টা হচ্ছে, কুড়ি এসে যাওয়ার পরবর্তীতে আমাদের এই যে এত পরিমাণে ডগা এসে গেছে, প্রত্যেকটি ডগাতে আমরা যাতে ফুল পাই, গাছ যাতে পরিপুষ্ট থাকে, সেজন্য তাকে কি পরিমাণে খাবার দেব, কি খাবার দেব। প্রিয় ভিউয়ার্স, আমরা একটু দেখে নিই এখানে কি খাবার দেয়া যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে যে সারটি দেখতে পাচ্ছেন, এটি একটি মিক্সড সার। এটি আমি অন্য গাছে দেবার জন্য তৈরি করেছিলাম। এটুকু বাড়তি ছিল। এর সাথে আমি আরও কিছুটা অর্গানিক যে খাবারগুলো আছে, আমরা যেগুলো ঘরোয়া পদ্ধতিতে দিতে পারি, সে ধরনের খাবার দেব। কোনো রাসায়নিক খাবার আমি এখানে ব্যবহার করি না। আজ পর্যন্ত আমার বাগানে আমি রাসায়নিক সার বা খাবার খুব কম সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করিনি, কারণ এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। এবারে আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে এই কুড়ি চলে আসার পরে নতুন ডগাগুলো সতেজ করার জন্য এবং প্রত্যেকটি ডগায় ফুল নিয়ে আসার জন্য কি খাবার দিতে হবে। আমরা ডিমের খোসা গরু বা হাড় গরু নিয়ে নেব। সেখানে সরিষার খোল, গুঁড়ো করে রাখা সরিষার খোল, সেটি আমরা নিয়ে নেব। খুব বেশি পরিমাণে নয়, এবং তার চেয়ে অল্প পরিমাণে চা পাতা, মানে চা চামচের হাফ চামচ। এখানে আমরা 2 চামচ ডিমের খোসা গুঁড়ো, 2 চামচ সরিষার খোলের গুঁড়ো এবং 1 চামচ চা পাতা নিয়ে নিলাম। এটাকে আমরা ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি আমরা। মিশানো হয়ে গেছে। এবার আমরা একে গাছে প্রয়োগ করব। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের গাছগুলোতে এখন এটি প্রয়োগ করব। তার জন্য আমরা কিভাবে প্রয়োগ করব সেটি একটু আপনাদের দেখাচ্ছি। যারা পুরাতন বাগানি আছেন তারা হয়তোবা বিশেষভাবে পারদর্শী এ বিষয়, কিন্তু যারা নতুন বাগানি আছেন তাদেরকে আমি বলবো, আপনাদের এই জন্য এই ভিডিওটি যথেষ্ট কাজে আসতে পারে। সারটা দেবার আগে আপনারা মাটিটা এভাবে আঁচড়ে নেবেন। দেখুন, আমি এটা দিয়ে আঁচড়ে নিচ্ছি যাতে ঝুরঝুরে হয় মাটিটা। এরকম ঝুরঝুরে হতে হবে। দেখতে পাচ্ছেন এটি ঝুরঝুরে হয়েছে। আমরা ভালো করে একটু আঁচড়ে নেব। ভালো করে একটু আঁচড়ে নেব বা খুঁচিয়ে নেব। এটি আমাদের খুঁচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা এখানে এগুলো এক মুঠো পরিমাণ আমরা এখানে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আবারও কিন্তু একটু খুঁচিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে এটিকে মিশিয়ে দিন। আমি এটিকে যতটা সম্ভব মিশিয়ে দেবার চেষ্টা করলাম। আপনারা এভাবে মিশিয়ে দেবেন।
মিশিয়ে দিলাম। এরপরে যে করণীয়টি, এখানে আমরা যে জলটি দেব সেটি কি জল দেব? এখানে আমরা সরিষার খোল জলও দিতে পারি, আবার কিচেন লিকুইড কম্পোস্ট সেটাও দিতে পারি। আমরা এই মুহূর্তে আমার কাছে ইটি নেই, সরিষার খোলের জলটা নেই। আমি এখন এখানে কিচেন লিকুইড সেটি দিয়ে দেব। দেখুন আপনারা, খুব বেশি পরিমাণে নয়, আমরা আধা আধি পরিমাণ, মানে অর্ধেকের একটু কম পরিমাণে আমরা কিচেন লিকুইড নিয়ে নিলাম। আপনারা কিচেন লিকুইড বানিয়ে যে কোনো গাছে ব্যবহার করতে পারেন এবং এভাবে সেগুলো বানিয়ে স্টোর করতে পারেন। এটি আমি স্টোর করে রেখেছি, দেখতে পাচ্ছেন এই বোতলগুলোতে আমি স্টোর করেছি এবং প্রয়োজন মতো আমি এটিকে ব্যবহার করি। আমরা 1 মগের এই মগ বা জগ, এটির আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে আমরা বাকিটা ভরে দেব জল দিয়ে। এটিকে আমরা জল দিয়ে পূর্ণ করে নিলাম। এবার এই জলটি কিন্তু আমি আমার সেই গাছে দিয়ে দেব। আমি এটিকে দিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এইভাবে খাবার দেওয়ার পরে আমি কিন্তু এই গাছে আগামী 1 মাসের ভেতরে মোটামুটি কোনো খাবার দেব না। বিশেষ করে গুঁড়ো খাবার দেব না। আমি শুধুমাত্র প্রতি সপ্তাহে 1 বার করে সর্ষের খোলের জল এবং তার পরের সপ্তাহে আবার কিচেন কম্পোস্ট এই লিকুইড, এগুলো আমি 7 দিন পর পর একবার সর্ষের খোলের জল, আরেকবার কিচেন কম্পোস্ট লিকুইড, এই দুটো ব্যবহার করব। তাতেই কিন্তু প্রচুর ফুল পাবো আমি আশা করি এই গাছ থেকে, এবং সে ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, আর নতুন বাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকার হয়। প্রিয় ভিউয়ার্স, আমাদের আশেপাশের গাছপালা চিরসবুজ ধীরে ধীরে কমে আসছে। আপনারা গাছপালা করুন, ছাদে ফলের গাছ, ফুলের গাছ তৈরি করুন এবং চিরসবুজে আপনার ছাদকে, আপনার মনকে ভরিয়ে তুলুন। আরেকটি বিষয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আপনাদের সাথে আমার এই ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করতে পারি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে। ধন্যবাদ সকলকে।